মা মা কি করো? এই তো চা খাচ্ছি, চা দুধ মুড়ি। গুড মর্নিং। ওই যে আমরা চলে এসেছি বাড়ি, চলে এসেছি। কেননা এত রাত্রি তো আমরা যেতে পারবো না, নাহলে 1টা বেজে যাবে, 2টা বেজে যাবে। তবে সকালে উঠতেও আমাদেরকে ভালো লাগবে না। বৃষ্টি হয়েছে, ওর জন্য একটা উঠতে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। এখন ব্রেকফাস্ট করছি, তারপর দুপুরবেলা রান্না হবে। দুপুরবেলা যাবে, কালকে হঠাৎ করে রাত্রেবেলা এত বৃষ্টি, এত ঝড়, কি বলবো। তারপরে সেই ঘুম দিয়ে দিয়েছি একটা, সকালবেলা টের পেয়ে দেখি সকালবেলাও বৃষ্টি হচ্ছে। আর তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে দেখবো কত কিছু আমব্রেলা আছে। মা হঠাৎ করে যখনই মোবাইলটা না ভিডিও করতে বাইরে নিয়ে গেলাম, তখনই কিভাবে একদম সাদা হয়ে গেছে পুরো দুনিয়াটা একবারে মোবাইলে। হঠাৎ করে এবার দাদা এবার এই যখন আবার হইল, এই যে এখন ঠিক হইল ক্যাচ। আর এই যে আমরা আরে দেখো কত জল, এই যে এইদিকে এদিকে এদিকে এদিকে। ও এটা জল না, এ তো ওরে কি কষ্ট রে। যেহেতু আমার মোবাইলে অলরেডি প্রচুর ব্লগ জমা ছিল, দিতে পারিনি, তো সে কারণে আজকে আর বেশি কিন্তু বড় বড় করে শ্যুট করিনি, ছোট্ট ছোট্ট ক্লিপ নিচ্ছি। ব্রেকফাস্টের সময় নিলাম, আর যে দুপুরে খাওয়া, তাও আবার খাওয়া প্রায় শেষ। ছ্যাঁকা দিয়ে খেয়েছি আজকে, শীতলের ছ্যাঁকা দিয়ে। অনেক দিন পর খেলাম, খুব টেস্টি হয়েছে, দিদি টেস্টি করে বানিয়েছে। আর তারপর রাত্রে এই যে খিচুড়ি খাচ্ছি। দেখো 3 বেলা শ্যুট করেছি, তাও শুধু খাবার টাইমটুকু, আর কোনো শ্যুট কিন্তু হয়নি, কারণ ভিডিও অলরেডি অনেক জমে ছিল। তো যেদিনকে আমার ভিডিও জমে থাকে মোবাইলে, সেদিনকে আমি অল্প অল্প করে শ্যুট করি, যাতে করে ওটা মানে জায়গাও কম লাগে আর এডিট করতেও সুবিধা হয়। আসলে কি হয়েছে বলো তো, শ্যুট তো করেই গেছি বার্থডে ব্লগের, বার্থডের আর কি দিনটা, কিন্তু ছাড়তে পারিনি পরদিন। কারণ বাড়িতে থাকলে বুঝতেই পারছো, মানে বাবার বাড়িতে থাকলে বুঝতেই পারছো, এক তো আমাদের নাটখাট দুষ্টু মিষ্টু আমাদের সোনা পাপা আছেই, হ্যাঁ বড়বাবু, আর এখন কিন্তু তার সাথে আরও একজন জুড়ে গেছে। তো সারাদিন ওদের সঙ্গে মানে কি বলবো, টাইম পাস হয়ে যায়, কখনো এর সঙ্গে কখনো ওর সঙ্গে। তো ভিডিও এডিট করব ভেবেও কিন্তু হয়ে ওঠে না। তো দিদি সেটাই বলছিল যে আমি সেজন্য তো ধরিই নি, আমি জানি হবে না, আর আমিও সেজন্য ধরিই না, বাড়ি গেলে ধরিই না। তা এবার ভাবলাম যে দিদি যেহেতু রান্নাটা করছে, তো দেখি চেষ্টা করে। তো তারপরেও কিন্তু ওইদিকে চার্জ হচ্ছিল না, বারবার চার্জ শেষ হয়ে যাচ্ছিলো, তাই কিন্তু এডিট করাও হয়নি। তাই ওই যে 1 দিন 2 দিন করে ভিডিও পিছিয়ে গেলে তখন মানে পিছিয়েই যায়। তো হবে আস্তে আস্তে। এই যে এখান থেকে যদি মানে ভাবি যে ঝামেলাটা শেষ হলে, এই ঝামেলাটা শেষ হলে একদম কন্টিনিউ করব, এই ঝামেলাটা শেষ হলেই একদম কন্টিনিউ করব, কিন্তু ঝামেলা আর শেষ হয় না, কোনো না কোনো ঝামেলা আসতেই থাকে, ছোটাছুটি করতেই হয়, তখন ওই যে ব্লগ পড়ে থাকে, এডিট করার সময় হয় না। তো যাই হোক, এই ব্যাপারটা নিয়ে আর বেশি বলি না আমি। হ্যাঁ, তো আসলে সবার পরিস্থিতি, সবার অবস্থা এক নয়, তাই সবারটার সঙ্গে সবারটা মেলে না, আর তাই সবাই কিন্তু সবারটা বুঝতেও পারে না। তো যাক, এখানটায় দেখো আজকে সংক্রান্তি বলে দিদি কিন্তু প্রচুর মোচা গাছা করছে। এখানে রান্নাঘরের একদম উনুন টুনুন পরিষ্কার করে মাটি টাটি লাগিয়ে মুছে টুচ্ছে বারান্দাগুলোও মুছে নিচ্ছে। আমি ওকে বললাম আমি বারান্দাগুলো মুছে নিই, ও বলছে না লাগবে না, কিছুতেই করতে দেবে না। আর এদিকে দেখো বলছে কিন্তু ঠান্ডা লাগছে, হাঁচি বেরোচ্ছে। আমি বলছি তুই জল টল বেশি ঘাটিস না, তারপরে আমাকে কিছুতেই করতে দেবে না, ওই করছে। আর এদিকে ভাগ্নিটা কিন্তু ড্রয়িং করছে, ও শিখছে কোরিয়ান ভাষা। কোরিয়ান ভাষা, ও কোরিয়ান মানে কোরিয়ান সব কিছুই বোধহয় ওর পছন্দ। হ্যাঁ, আর ও কিন্তু অনেকটা দেখতে কোরিয়ানের মতোই। কোরিয়ানের মতো না, কোরিয়ান গার্লের মতোই বন্ধ করো। শিখছে।
বড় মা স্নান করে নিল। সুপ্রভাত সবাইকেই, আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। ফিরে আসলাম আবার নতুন একটা ব্লগে সকালবেলা। তো আসলে সেরকম ব্লগ শ্যুট করছি না, কারণ ওই যে দিতে পারছি না ব্লগ, তাই কালকে ভিডিও রেডি করেও দিতে পারিনি। রেডি করেছি, আপলোডে বসিয়েছি, আর যখনই মানে এখানে তো নেটওয়ার্ক পায় না, যখনই ওখানে যাই দিদির সঙ্গে আপলোড করতে, মানে চার্জ থাকে না, কারেন্ট ওই করছিল, ওখানে গিয়ে আপলোডে দিয়েছি, এখন চার্জ শেষ, কিছুটা হয়েছে, চার্জ শেষ হয়ে গেছে। বাড়ি আসলাম, এসে আরও 10-12% করলাম চার্জ করে, আবার ওইদিকে গেলাম আপলোড করতে, ওইদিকে গিয়ে আপলোড হয়ে গেছে, আর একটুখানি বাকি, ওই সময় আবার চার্জ শেষ, আবার ঘুরে আসলাম, ঘুরে এসে আবার চার্জে দিয়ে তখন বেজে গেছে রাত 8টা 8:30। তো আর ভাবলাম থাক, হাতে আর দেবো না, আপলোড 8:30 ওইটুকু আপলোড হয়ে যাবে এখানে ঘরে থাকলে, তো পরদিন আজকে দেবো, এই আর কি। এই সমস্যার কারণে হেঁটে দিতে পারছি না। তো চলো আমি একটা শর্ট ছাড়ি, একটা শর্ট ছেড়ে যাবো এখন স্নানে, শর্টটা ছেড়ে স্নান করবো, স্নান করে যাবো রান্নাঘরে, ভাবি যাচ্ছে একটু আজকে অনেক কিছু নিয়ম কারণ হবে, সাথে সাথে শেয়ার করবো। ছোটবেলাগুলো মানে দেখেছি, করেছি, বাইরে থাকাকালীন তো হয়ে ওঠে না সব, তো ওই জন্য মিস হয়ে যায়, অনেকবার মিস হয়ে গেছে। তো দিদি বলে যে থাক, এখানে প্রণাম করি থাকুন, আজকে সংক্রান্তি ভাজাভুজি হবে, সে কারণে। তারপরে দিদি কিন্তু এতটা জোর করেনি, কারণ ও জানে স্কুল আছে, মানা করা যাবে না, কিন্তু ওই যে বাচ্চারা জোর করে আটকে দিল, এটা ওটা লুকিয়ে রেখেছে। তার মধ্যে আবার পরে রাত্রে 7:30টার দিকে আসলো স্কুল থেকে যে আজকে স্কুল বন্ধ আছে। তো ভালোই হলো, স্কুলটা বন্ধ আছে, আজকে আর মিস গেল না, বেঁচে গেলাম। চলো সাথে থাকো, পরে সবকিছুই শেয়ার করবো তোমাদের সাথে। কত ধরনের পাতা, কত ধরনের কি এখানে দেওয়া হচ্ছে, রসুন, পেঁয়াজ, বেতের পাতা, আর একটা এটা যেন কি বলে, ভুলে গেছি না এগুলো। দেখি আরামসে একটা একটা করে সব ঘরে লাগিয়ে দেবে, ঘরের সামনে। কাটা ফোড়াইছে, কাটা লেগে গেছে বলে হাতে। আম, কাঁঠাল, কাঁঠালের ছোট্ট মুচি হয় না, ওই যে মুচি, আর আম, কচি আম। আজকের পুজোর পর তারপর আম খেতে পারবে, তার আগে নতুন বছরে আগে পূজা দিয়ে সমস্ত জিনিস দিয়ে, ফলমূল, নতুন শস্য, তারপরে খাওয়া যায়। দিদি এই যে কাঁচা বড়গুলো মোচা শেষ, ওখানে টোটাল। এটা মুসলিম হয়, মুসলিম হয়, গরম হচ্ছে। হ্যাঁ, আমি স্নান করে নিলাম। রসুন, পেঁয়াজ, আলু, আম, কাঁঠাল সব ভাজা। অন্যদিন দেখো রসুন পেঁয়াজ দেওয়া যায় না, অথচ আজকে রসুন পেঁয়াজ এগুলো ভাজা দিতে হয় আজকের দিনে। ওই যে ঠাকুরের ওখানে একটা দেওয়া হয়েছে পাতা পুতা। চলো ও পূজা দিক, দিদি গেছে স্নানে, আমি এদিকে শাকটা বেছে নিই। আজকে হলো চৈত্র সংক্রান্তি, তার জন্য পুজোর জন্য কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে দিদি বাড়িতে। আর ওদিকে দিদি তো মোছা কোছা করছে, কাঁচা ঘরগুলো মুছলো, আবার এবার হচ্ছে পাকা ঘরটাও মুছলো। তো আমি বললাম এটা আমি মুছতে পারতাম, দিদি কিন্তু মুছেই নিল।
তো যাক, মোচা কোচা দিদি কমপ্লিট করে নিয়েছে, আমি শাকটা বেছে কি দিই। করতেছো? আর রান্নার জন্য যা কিছু একটু জোগাড় যন্ত্র যদি করে দিতে পারি চেষ্টা করবো আর কি, কারণ দিদির শরীরটাও খুব একটা ভালো নেই। ও বলছে না, দূর থেকে দেখাই, দিক দিয়ে কীরকম ম্যাচ ম্যাচ করছে শরীরটা, মানে ঠান্ডা ঠান্ডা লাগার একটা ধাত, যেরকম মানে জ্বর আসার আগে যেরকম লাগে না, ওরকম লাগছে বলে ওর। তো এই যে আমরা কিন্তু সবাই স্নান টান সেরে নিয়েছি। বড় মা এখানে পুজোর জন্য সমস্ত কিছু রেডি করে তারপরে দেখে যে দুধ এখনও ছাকা হয়নি, তো তখন আবার ময়মা দুধ ছাকতে গেলেন। তো দুধ ছাকার পর তারপর কিন্তু বাকি পুজোটা এখন বড় মা সেরে নিয়েছে। এবারে আমরা একটু করে ফুল জল দেবো। মোছা কোছা কি সুন্দর লাগে দেখতে। তো আমি ওদিকে কিন্তু উনুনটা ধরিয়ে নিলাম, ধরিয়ে এই যে চালটা বসিয়ে দেব। বড় মা এদিকে প্রসাদগুলো তুলে নিয়েছে, এই যে জামাই বসে পড়েছে প্রসাদ খেতে। আর প্রসাদ একটু মুখে দিয়ে তারপর কিন্তু তার সাথে চা খাওয়া হচ্ছে। তো আসলে এই প্রসাদটা এমনিতে শুকনো শুকনোই দেওয়া হয়, তেল টেল দেওয়া হয় না। তো খাওয়ার সময় এটাতে না একটু তেল মেখে খেলে পরে টেস্টি লাগে। তো যার জন্য কিন্তু একটু তেল মেখে এই যে প্রসাদ এমনি করে মুখে দিয়েছে প্রথমে, তারপর একটু চায়ের সঙ্গেও খাচ্ছে। তো এভাবেই ভালো লাগে এই প্রসাদটা খেতে। তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, তারপরে ওদিকে গিয়ে খাবো আমরাও। আজকে সোনু পাপার কথা খুব মনে পড়ে যাচ্ছিল, কারণ ও চাল ভাজা খেতে খুব ভালোবাসে। আর এই ধরনের ভাজাভুজা হলে তো ভীষণই পছন্দ করে। গত বছর মনে হয় ও একটু তো খেয়েছিল, আর তারপর আরও ওই টেস্ট পাওয়ার জন্য আমাকে বলছিল যে চাল তারপরে মানে ভাজাভুজো করতে এই দিনকে যেগুলো দেওয়া হয় আর কি, সমস্ত কিছু একখানে করে ভেজে ওকে দিতে বলছিল। আর বলছিল কী কী লাগবে আমাকে বলো, কিন্তু এই সামনের দোকানে এত কিছু পাওয়া যায় না। তো যার জন্য শুধু কি বলে ওটাকে, সর্ষে, চাল আর ছোলা আর কি যেন একটা ডাল ছিল, সেইগুলো আলু রসুন পেঁয়াজ এগুলোই ভাজা করে দিয়েছিলাম। আর এখানে তো আটকলাই নাকি কী বলে, মানে 8 ধরনের ওখানে কিন্তু ইসে থাকে, কলাই থাকে, এরকম অনেক কিছু থাকে, চিড়া, তারপরে হচ্ছে গম, অনেক কিছু। তো সব কিছু তো আর পাওয়া যায় না আজকাল। তো যেগুলো যেগুলো পেয়েছিলাম, সর্ষে, চাল, চিড়া, ছোলা, এইসব আর কি কিছু জিনিস দিয়ে ভেজে দিয়েছিলাম। তো তারপরে ওটাও খুব মজা করে খেয়েছিল, তেল টেল দিয়ে সুন্দর করে মেখে দিয়েছিলাম, খেয়েছিল। দারুণ হয়েছে, চাল ভাজাটা আলাদা টেস্ট। বিশেষ টেস্টিতে নাই নুন, লবণ প্রসাদের মধ্যে তো লবণ দিতে নেই, প্রসাদে দেওয়া হয়নি। এখন তুমি নাও একটু লবণ দাও দিন কম করে দাও, তো টেস্টি কেমন। লবণের কপি ওখানে ঢুকে দেখো। তো এখন আমরা খাচ্ছি, আর সোনু এসে বলছে মামা আমারটা কেন হিয়া দিদির মতো টেস্টি হয়নি। তো লবণ কম হয়েছে, বলছে লবণ হয়নি, তাই এই যে আর একটু লবণ দিয়ে মেখে দিচ্ছি, তারপরে হয়তো ভালো লাগবে। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল, ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছিলো। তো এবারে দিদি শাকটা বসাবে, তার জন্য শাকটা ধুয়ে এনে আমি দিলাম। এবারে সোনুকে ডাক দিচ্ছি স্নান করার জন্য, দুপুর হয়ে গেছে। তোকে বলছি যে তুমি আসো, আমি জলটা তুলে দিচ্ছি, তুমি স্নানটা করে নাও। বিছানাটা গুছিয়ে নিলাম, ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। ছেলেরা স্নান করছে, ছেলে মেয়েরা, যাই দেখি, নাহলে অনেকক্ষণ ধরে স্নান করতেই থাকবে। চার্জে নেই, চার্জে দিয়ে দিই। আমিও বসে পড়লাম খেতে। নিম পাতা খেতে আমার খুব ভালো লাগে, অনেকে খেতে পারে না, আমার খুব ভালো লাগে। এটা আজকে অনেক বছর পর খাবো, কি ভালো লাগে। শাক, ডাল, লেবু, চলো ঝটপট করে খেয়ে নিই। আজকে এই যে 7 রকমের শাক, এখানে 7 ধরনের শাক আছে, নিয়ম আজকে খাওয়া। সোনু থালাটাতেই আমি নিয়ে নিয়েছি, যার জন্য কিন্তু মাছের কাটা অলরেডি দেখতেই পাচ্ছ। কিন্তু এই যে মাত্র আমাকে মাছ দিচ্ছে। তো সমস্ত সবজিগুলোই কিন্তু দারুণ হয়েছিল খেতে, 7 রকমের শাক, তারপরে এটাকে আমরা অ্যাস্টানি বলি, ওই অ্যাস্টানির চাটনি,
করলা ভাজা, ডাল, চাটনি। শুভ বিকেল বন্ধুরা। তো আমি এই যে দিদি বাড়িতে আছি, তো যাব, আজকেই বাড়ি যাব, রেডি হয়ে নিয়েছি। তো তার আগে এখানে আমি কিছু বিশেষ কথা বলেছিলাম, যেটা না বললেই হচ্ছিল না। সেটা না হয় পরবর্তী ব্লগে দেব, এই ব্লগে আমি সেরকম কিছু এটা দিতে চাই না, মানে নোংরা কিছু এখানে রাখতে চাই না। আমার চ্যানেলটা আমি সাফ রেখেছি, এই করে আমি বড় হইনি, চ্যানেলটাকে সাফ রেখেছিলাম আর ভবিষ্যতেও রাখবো। যখন যখন প্রয়োজন পড়েছিল তখনই হয়তো একটু নোংরা হয়েছিল, বাকি আমার কোনো ইচ্ছে নেই। তাই এই ব্লগে আমি কোনো রকম নোংরামি রাখবো না। তো ওই পার্টটা আমি কেটে দিলাম, দিয়ে আজকের ব্লগটাই তোমরা দেখো। তো এখানে এসে এই যে কথাগুলো শেয়ার করছি, এটা আজকের আমার কন্টেন্ট নয়, তাই এই ব্যাপারে আমি কোনো থাম্বনেলও দেবো না, টাইটেলও দেবো না, আর এটা নিয়ে আমি কন্টেন্ট করতে চাই না। তবে কালকে অবশ্যই দিতে বাধ্য হব, কারণ কালকে যদি না দিই তাহলে যারা যারা আমাকে প্রশ্নগুলো করেছে বা আমাকে ভুল সাবিত করেছে তাদের সঠিক উত্তরটা জানা উচিত বা ভুলটা ভাঙা উচিত, যার জন্য কালকে আমাকে থাম্বনেল টাইটেল দিতেই হবে। পরে ওখান থেকে চলে আসলাম, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল, কথাগুলো বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল। তো তারপর বাড়ি চলে আসলাম তাড়াতাড়ি, কারণ বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি করে। কিন্তু সোনু কিছুতেই যাবে না, দেখো ওর কাণ্ডটা কোথায় লুকিয়ে আছে। স্কুল আছে, আজকে জিনিসপত্র না পায় মানুষটাকে লুকিয়ে রাখছে। হ্যাঁ, আজকে ওর ভাইকেই লুকিয়ে রেখেছে। হ্যাঁ, দে মাগো জুতোটা দে। সোনু আয় এদিকে। এই যে আমি রেডি, কালকেও রেডি হয়েছিলাম, হওয়ার পরে ওরা আমার ব্যাগ ট্যাগ লুকিয়ে রেখেছে, জুতা লুকিয়ে রেখেছে। তো তারপরও আমি পরে ব্যাগটা পেলাম, কিন্তু তারপরে পার্স নেই। হ্যাঁ, পার্স আমার দিদি রেখেছিল, ওটা ভুলে গেছিলাম। আমি বলছি পার্স নেই, আর জুতোগুলো ওর লুকিয়ে রেখেছে, জুতোটা ছিল না। দে মাগো জুতাগুলোতে, হয়ে যাচ্ছে মাগো, রাত্রি হয়ে যাচ্ছে। পার্স পাইছি, পার্স পাইছি, এই যে। হ্যাঁ, কাল মাসির কাছে রেখেছিলাম, আমি ভুলে গেছিলাম, আর জুতোটা লুকানো ছিল ওর, ও লুকিয়ে গেছে। মাসি, হ্যাঁ মাসি আজকে ব্যাগ দিয়েছে, আজকে স্কুল আছে জন্য। হ্যাঁ, শোনু চলো, আর জুতো দে মাগো, ঠান্ডা লাগে গেল। চলো আইসো আইসো আইসো, জুতো দাও জুতো দাও জুতো দাও। মা দিদি জামাইবাবু সবাই জুতা দিতে বলছিল, কারণ স্কুল আছে, ওরা তো বুঝতে পারছে, কিন্তু বাচ্চা মানুষ তো ওরা বুঝতে পারছে না। তাই ওরা বলতে বলতে তারপরে কিন্তু জুতাটা বাধ্য হয়ে ওরা বের করে আমাকে দিল। কিন্তু আমি তো এসেছি, কিন্তু সোনু কিছুতেই আসবে না। দেখো সন্ধ্যায় লেগে গেছে, আমি বেরিয়ে পড়েছি, তারপরেও সোনু আসে না। আমি এগিয়ে দিতে যাচ্ছি, আসে না। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমাকে কিন্তু, আমি কিন্তু যাচ্ছি, তুই থাক, একাই থাক। বলছে হ্যাঁ। আমি বলে একা যেতে পারবি? বলে হ্যাঁ পারবো। তবুও আসে না। মনে গিয়ে আজকে আমি বললাম ঠিক আছে, তাহলে আমি একাই চলে যাই। ওই দেখো ওখান থেকে দাঁড়িয়ে দেখছে, ওই যে কালো কালো দেখতে পাচ্ছ, ওই যে কালো কালো দেখতে পাচ্ছ, ওইটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বাচ্চাটাকে এরকম করে দিয়ে পাঠাতে ইচ্ছে করে না, থাক না রে, আসেই না তো, দেখিস না, ওই যে স্কুল বন্ধ হয়ে গেলে না, আসেই না, স্কুলটা বন্ধ করা যায় না। আবার ওইখানে আবার ওখানে দাঁড়িয়েই আছে, এত দূরে আসছি তারপরে আসে না। দেখো ওখানে দাঁড়িয়ে আছে, দিদিদের সঙ্গে গল্পই করছে। এখনো নড়ে না, ওখানেই দাঁড়িয়ে, মানে ওর বিশ্বাস যে আমি ওকে ছেড়ে যাবো না, ওই বিশ্বাস নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। ওই দেখো ওরা বাড়ি ঢুকে, ওই আমার এখানে আড়াল হইতো, যদি আড়াল হইতো, সেখানে আড়াল হয় না। আমি একটা বাড়ির পিছনে লুকিয়ে লুকিয়ে দেখি আসি কি না। দেখো তো সন্ধ্যা লেগে গেছে, কি অবস্থা দেখো, কিছু দেখা যাচ্ছে না, যদিও বাস্তবে অল্প অল্প দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে। এই যে ফ্ল্যাশ লাইট দিয়ে এখন দেখা যাচ্ছে দিকে, কিন্তু এরা কিছুতেই আসছে না। বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, তারপর আবার বাড়ি ঢুকে গেল। হ্যাঁ দেখো, এখন আবার আমাকে ব্যাক করতে হচ্ছে, বাড়ির দিকে নিয়ে আসতে হবে, রাত্রি হয়ে গেল। তাড়াতাড়ি চলো, কি যে জ্বালা না। স্কুলটা খুলবে কালকে, কিছুতেই একে বোঝাতে পারছি না। যত জ্বালা তো আমাকে ভুগতে হবে, স্কুলের তরফ থেকে বলবে, অ্যাপ্লিকেশন দিতে হবে, ছোটোর পাপা বলবে স্কুল কেন মিস করলে।
তো এইগুলো তো ও বাচ্চা মানুষ বুঝবে না, দিদিদেরকে ছেড়ে ওর যেতে ইচ্ছে করছে না, খেলাধুলা মস্তি করতে পারবে ওখানে একা থাকলে। তোমার নকশা করে দেখছেন কে কোটে দিলে তোমার করে গেছেন ও যাং চলে দেখো তাও না বিড়ে ভিডিও ছিল না বিড়িয়ে আরো ঢুকছে। ওই তো ঘুরে আসি দেখি দেখছি না না আমরা ওটা দাঁড়িয়ে কতক্ষণ আড়াল থেকে দেখে দিচ্ছি, আর বাদে থাক কালি সকালে এটা বিড়িয়ে কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আমি পাশে ফুলফুলি দেখো দাঁড়িয়ে দেখিয়ে চলে গেল আরো বাড়ি। এটা তো থাক কালি সকালে যাস থাকা যায় আমি বলি কালি স্কুল খুলবে একটা। তুই কথা বুঝিস না, স্কুল আছে কালকে তুই বুঝিস না, তোর বাবা বকা দেবে যে। হ্যাঁ চল পরে আসবো, এরকম করিস না, চল তাড়াতাড়ি। ভিডিওই করবো, তোর বাবা বিশ্বাস করবে না তুই এই কাণ্ড করছিস, সেটা ভিডিওটা প্রমাণ। না তাড়াতাড়ি চল। কিছু কিছু এমন পরিস্থিতি আসে যেখানে ভদ্রভাবে বললে হয় না, ভদ্রভাবে মিষ্টিভাবে বললাম, কিছুতেই ও মানছিল না। এবারে একটু চড়া করে আমাকে বলতে হলো আর কি, বাধ্য হলাম বলতে, না হলেও কিছুতেই মানছিল না। এবারে একটু মেনেছে, বলছে আমাকে কিন্তু বন্দুকটা দিতে হবে, আসার দিন দেখেছিল বন্দুকটা দিলে তবে না। তো তাও আমি রাজি হলাম, বললাম চলো। এই যে এখন কিন্তু রাজি হয়ে যাচ্ছে। এত দূর আসলাম, এই যে জামাইবাবু ব্যাগে করে আলু ঠালু নিয়ে আসছে। আরো হ্যাঁ সকালে 7টা 25 ব্যাগ নিয়ে আবার আসলাম ওকে নিয়ে, আসার পর আরো দৌড় দিল সব। দেখতো কি জ্বালা। হ্যাঁ শোনো যেখানে পায় মনটা শর্টকে আজ আমরা কি ভাঙি মাগো নিয়ে তোর ভাই মাগো বকা দিয়ে তোর মেশো আশীর দিবে না, নাহলে কিন্তু আশীর দিবে না। আরো কথা নেই, চলো 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 বাদ নিয়ে নিয়ে তোর ভাইও তোর ভাইও নিয়ে আয়, দেখছিস টসা হয়ে গেছে বলে শুধু তোর ভাই নিয়ে তো আবার বাড়ি গেলাম, গিয়ে ওকে বলছি দেখ সন্ধ্যা হয়ে গেছে, তুই আবার কেন ছুটে আসলি। তো বলছে আমাকে ছোট দিদি আবার টান দিয়েছে, তো ওই জন্য মানে ওরও ইচ্ছে থাকার ওদেরও ইচ্ছে রাখার, তো যে কারণে আবার কিন্তু ছুটে পালিয়েছিল। আবার ওকে ধরে নিয়ে এসে ফাইনালি ওকে এই যে বন্দুকটাও পছন্দ করেছিল সেই বন্দুকটা দিয়ে এবারে গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে মহিলা পুরুষ সবাই ছিল, সেজন্য কোনো চিন্তা ছিল না। একা একা হলে হয়তো ভয় লাগতো। দিদি বলছিল সেরকম পরিস্থিতি না থাকলে চলে আসিস ফিরে আবার। তো যাই হোক কোনো অসুবিধা হয়নি, ভালো ভালোই পৌঁছে গেছি বাড়িতে। দেখবে একটু জার্নি করলে কিন্তু ভালো লাগে না, আমার ক্ষেত্রে আর কি ভালো লাগে না, তাই আজকে সেদ্ধ ভাতেই করছি। আর এই করলাগুলো জেঠুদের, তো দেখলেই অনেকগুলো করলা তুলেছিল, তো সেখান থেকে আমাকে কিছু দিয়েছে, দিদিকে কিছু দিয়েছে আর কি। এখানে ঢেলে রাখছি, এটা ফ্রিজে রাখবো, দুদিনে একটু কতগুলো পেকে গেছে কিছু কিছু। আর এখানে কতগুলো আলু দিয়েছে, দেখো মা দিয়েছিল আলু, আবার দিদি বলছিল তুই আমার এখান থেকেও কিছু নিয়ে যা, অনেক আছে। তো আসলে এতগুলো তো আনা যায় না ওজন, তাই আলুগুলোকে এরকম এই যে বড় গামলাটার মধ্যে ঢেলে রাখছি, কারণ এগুলো না চাপা পড়ে থাকলে পচে যাবে, তো খোলামেলা থাকলে পরে ভালো থাকবে অনেকদিন পর্যন্ত। আর দিদি এখানটায় দেখো কিছু রসুন দিয়েছে, অনেকগুলোই আছে, অনেকদিন যাবে আমার। তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা, সেদ্ধ ভাত খেয়ে শুয়ে পড়বো। আর এই ছিল আজকের কাণ্ডকীর্তি সোনুর, যেখানে মানুষ ভালোবাসা পায় সেখানেই আটকে থাকে। আর ভালোবাসা না থাকলে কিন্তু আমরা রাজপ্রাসাদেও সুখী হতে পারি না বা থাকতে চাই না, তাই না বলো? দিদিরা মাসি মেশো এতটাই ভালোবাসে ওকে, তো ও মানে ছুটি যদি পড়ে, স্কুলের ছুটি না, সামার ভ্যাকেশন হোক উইন্টার ভ্যাকেশন হোক, ও সবার আগে বলবে চলো মাসি বাড়ি যাই, মাসি বাড়ি যাবে চলো একদিন থেকে আসি, এরকমটাই করে ও। তো এই ওকে জবরদস্তি আজকে নিয়ে আসতে বাধ্য হলাম, আমারও খারাপ লাগছিল, জানি ভাগ্নিদেরও কষ্ট হয়েছে, সোনুরও কষ্ট হয়েছে, আমারও খারাপ লাগছিল, ইচ্ছে তো করে সবাই একসঙ্গে থাকি কয়েকটা দিন, কিন্তু কি করব বলো, স্কুল খুলবে কালকে থেকে, তাই আমাকে আসতেই হলো, জোর করে ওকে নিয়ে আসতেই হলো, সবার মন ভেঙে, সোনুর মন ভেঙে। তো যাক, আবার যাব ছুটি হলে। আজকে তাহলে আসছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার কালকে।